ধানের শীষ এখনো আমার কাছ থেকে নেয় নাই। যে কোনো ষড়যন্ত্রের কারণে ঘোষণার দিন সকালবেলা আমার নাম কেটে দেয়া হয়েছে। ধানের শীষ প্রতীক দেওয়ার সময় আবেদ রাজা নাই, সেটা হবে না। 2008 সালে আমি নির্বাচন করলাম বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে। ষড়যন্ত্র করে আমার প্রতীককে আমাকে ঋণ খেলাপি বানিয়ে কিছুদিনের জন্য আমাকে নির্বাচনী মাঠ থেকে উঠিয়ে দিল। আমি হাইকোর্টে রিট করে মাত্র 4-5 দিনের জন্য ধানের শীষ নিয়ে আপনাদের অনেকের বাড়িতে পৌঁছতে পারি নাই। তারপর থেকে ধানের শীষ আমার কাঁধে আছে, আমার হাতে আছে। ভূমিকা পালনের সময় আবেদ রাজা, সংগ্রামের সময় আবেদ রাজা, গুলির মুখে আবেদ রাজা, নির্যাতনে আবেদ রাজা, লাঠি পিটায় আবেদ রাজা, জেলে আবেদ রাজা, অনশনে আবেদ রাজা। আর ধানের শীষ প্রতীক দেওয়ার সময় আবেদ রাজা নাই, সেটা হবে না, সেটা হবে না। এখনো আমার কাছ থেকে নেয় নাই। প্রাথমিক তালিকার মধ্য দিয়ে ধানের শীষ বিএনপি আমার কাছ থেকে নিবে না। চূড়ান্ত তালিকার সময় সেটা হবে। 2013 সালের 13ই মার্চ বিএনপি অফিস পুলিশ ঘেরাও করলো, যুদ্ধের মতো কামান দাগালো, গোলাবারুদ চাললো, অসংখ্য মানুষ আহত হলো। আমি আবেদ রাজা সামনে গিয়ে রুখে দাঁড়ালাম, বললাম রাজনৈতিক দলের অফিসে আপনি পুলিশ হামলা করতে পারেন না। তখন বিএনপি অফিস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 154 জনকে গ্রেপ্তার করলো। আমি আপনাদের সন্তান, ভাই হিসাবে, উলাউড়ার মানুষ হিসাবে সেই গ্রেপ্তারের মধ্যে আমি ছিলাম। কাশিমপুর কারাগারে বন্দীদেরকে ডান্ডা বেরি পড়ালো। আমি বললাম ডান্ডা বেরি পড়ানো চলবে না। যদি 5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ডান্ডা বেরি না করেন, ওই আপনাদের কিচেনের চৌকা আমি বন্ধ করে দেব, আমরা অনশন করব, খাবো না। সরকার নথি স্বীকার করলো। মার্চ ফর ডেমোক্রেসি, দেশনেত্রী কারারুদ্ধ, বালুর ট্রাক, ময়লার ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছে, বেরোতে পারছেন না। ওখান থেকে ঘোষণা দিয়েছেন 29 ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসি। আমি হাইকোর্টের দরজা ভেঙে, হাইকোর্টের শৃঙ্খল ভেঙে রাজপথে নেমেছিলাম। আমাকে তৎকালীন পুলিশ গুলি করার জন্য নির্দিষ্ট করেছিল, গুলি করবার জন্য বলেছিল। আমি বুঝতে পেরে আমার বুক খুলে বলেছিলাম আমি বিএনপির জন্য প্রস্তুত, খালেদা জিয়ার জন্য প্রস্তুত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 7 নভেম্বর জিয়ার মাজারে কাউকে যেতে দেয় নাই, বলেছে যে যাবে তাকে গুলি করে মারা হবে, তাকে গ্রেপ্তার করা হবে। বিএনপির কোন নেতা কর্মী কাছে যেতে পারে নাই। উলাউড়ার একটি সন্তান কালো কোট পরে, হাজার প্রবল প্রতিবন্ধকতার পর গুলি তাক করা ছিল, ওই অবস্থায় কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে তাদের বেষ্টনী ভেঙে আমি আবেদ রাজা জিয়ার মাজারে বাংলাদেশের কোটি কোটি বিএনপি মানুষের পক্ষ থেকে একমাত্র আবেদ রাজা। অনেকে বলবেন প্রাথমিক ঘোষণা দিয়েছে, অপেক্ষা করি। যদি এইরকম কিছু কারোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিএনপি যদি মনে করেন একটা বিষয় ঘোষণা হয়েছে কি করে বদলাবো, এটা তো পার্টির জন্য প্রেস্টিজ, তাইলে তাদের প্রতি অনুরোধ, উলাউড়ায় বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এই সমস্ত জায়গার কমিটির নেতৃবৃন্দের মধ্যে একটি ভোট দেন। সেই ভোট দেন কাকে আপনারা এমপি হিসেবে চান, সেই ভোটের ফলাফলে আমি আবেদ রাজা যদি উলাউড়াবাসী ভোট না দেয়, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবিও থাকবে না। এটা আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করলাম। যে কোনো ষড়যন্ত্রের কারণে ঘোষণার দিন সকালবেলা আমার নাম কেটে দেয়া হয়েছে। আমি আবেদন করেছি, বিবেচনাধীন আছে। আমি আশা করি, আমি মনে করি বিএনপির বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমান আমাদের সম্মান, মর্যাদা, শৌর্য বীর্যের প্রতীক,
ভদ্রলোকের কমরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। পৃথিবী থেকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল। আমি আশা করি তিনি এই সব বিবেচনা করবেন। আমি আশা করি আবেদ রাজা ধানের শীষ প্রতীক নিয়ে কুলাউড়ায় নির্বাচন করবে এবং বিএনপি সেটা বিবেচনা করবে। সাংবাদিক প্রশ্ন করেছেন, অনেকে শুনেন নাই, যদি কোনো কারণে বিএনপি আমাকে নমিনেশন না দেয়, ধানের শীষের প্রতীক না দেয়, আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হব কি হব না। তিনি বলেছেন আপনারা অপেক্ষা করেন, পরিস্থিতি দেখেন। আমি কুলাউড়াবাসীর উপর ভাড়া দিয়েছি, তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আপনাদের